সে জজ সাহেব আমাকে বললো বুধবার দিন মামলাটা থাকবে। তো বুধবার দিন মামলা থাকবে, কালকে সকালে মামলা ছিল না লিস্টে। মঙ্গলবার দিন থেকে জানো তো সার্চ হয়েছে অনেক কামাক স্ট্রিটে, তারপর দিদির অফিসে, সেখানেও আমি উপস্থিত ছিলাম, অনেক দেরিতে গেছি। কালকে জাস্টিস কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, এ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেত। বললো আমি কালকে নেব, তুমি সকালে এসো, আমি মামলা কালকে আমি নেব। এবারে আমি এখানে চেম্বারে বসে আছি, বেলা 12:30টার সময় একজন লয়ারকে পাঠিয়েছে, আগে সঞ্জয় বসুর সঙ্গে ছিল, এক হয়ে যায়। শেষে বলে একটা রিপিটিশন ফাইল হচ্ছে সার্চ নিয়ে, সার্চ অ্যান্ড তোমরা রিপিটিশন সার্চ নিয়ে ফাইল করলে, আচ্ছা সার্চটা তো আমার সাবজেক্ট ম্যাটার অফ দ্য ক্রিমিনাল ডিভিশন। তো আগে সার্চ ইলিগাল কি লিগাল তার ভিত্তিতে তো জজ ওখানে অর্ডার দেবে, সে তো সাবজেক্ট ম্যাটার হয়ে গেল আমার। তো আমি ওখানে অ্যাফিডেভিট করছি, তোমরা একবার কেউ আমাকে জানালে না ফাইল করেছো? বলে না, উপর থেকে ইনস্ট্রাকশন এসছে, না কিশোর দত্ত করছে, আমার করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন দাঁড়াও না, বলতে দেবে না, তুমি বলে যাও, প্রশ্ন করলে তুমি করো, আমি আর কিছু বলছি না। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টাখানেকের মধ্যে আমি করবো, কিছু জানাই না। আমি সন্ধ্যাবেলায় কালকে পড়ে আবার রেডি হলাম, মামলা করতে কিছু যখন জানাই। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমাকে থাকার দরকার নেই, অয়ন ভরচাস থাকে। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে, আর আমি 45 ইয়ার্স প্র্যাকটিস। কাল রাতে আমাকে 1:15টার সময় জানানো হয় যে এই মামলায় অন্য লোক অ্যাপিয়ার করবে, এবং সেই মর্মে আমরা মামলা ছেড়ে দিয়েছি। কোনো কারণ দেখানো হয়েছে? কারণ মানুষ তো উকিল তখনই বদল করে যখন ভরসা রাখতে পারে না। অভিষেক নিশ্চয়ই আমাদের উপর ভরসা রাখতে পারেন, তাই উকিল পাল্টেছে। এই যে ভরসা রাখতে পারছে না, আপনারা মনে করছেন বা বলছেন, কতটা দুঃখ প্রকাশ করছেন? কারণ এর আগে খারাপ লাগছে, দুঃখের ব্যাপারটা নয়, ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হবো, অভিষেকের মামলা না করলে আমি উকিল থাকবো না। আমি 5 তারিখ থেকে দলের প্রত্যেকটা কর্মী যেভাবে বলেছে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছি। যখন অনেক নেতারা পাশে দাঁড়ায়নি, তখনও পাশে গিয়ে দাঁড়িয়েছে। লোকেরা ফেসবুকে লাইভ করে, ফেসবুকে রিলস করে বলছে যে শীর্ষনেতা পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দলের সাধারণ সম্পাদক যদি ভরসা না রাখতে পারে, তাহলে দুঃখ হবেই, খারাপ লাগবেই, কিন্তু দলের কর্মীদের পাশে থাকবো। ও কী করলো সেটা বড় কথা নয়, দলের কর্মীদের পাশে কাল অবধি ছিলাম, আজকেও আছে, আগামীকালও থাকবো। আপনারা মামলার ব্যাপারে দাদা জানতেনই না যে আমারই তো করা মামলা, আমি জানবো না কেন? আমাকে কাল থেকে অ্যাপিয়ার করতে বারণ করা হয়েছে, আমি অ্যাপিয়ার করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। বাপ বেটা মুরগি হয়ে গেছেন। মামলা করতে দেওয়া হয়েছিল, কিন্তু পরে ওনাদেরকে সরতে বলা হয়েছে, কল্যাণ ব্যানার্জি এবং তার ছেলে। দর্শক, এইসব নিয়ে তো অনেক চর্চা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, আমি দেখছি আরও অনেক কথা বলেছেন কল্যাণ। তার মধ্যে এটাও বলেছেন মমতাদিকে বাঁচতে হবে, আমি না অভিষেক। ঔদ্ধত্যে রুষ্ট হয়ে মামলা ছাড়লেন কল্যাণ, দায়ী করলেন দল শেষ হওয়ার জন্যও। মানে অভিষেকের প্রতি খুব ক্ষুব্ধ হয়েছেন, বিস্ফোরক হয়েছেন। দলকে অভিষেক শেষ করেছেন, ডায়মন্ড হারবার মডেলই শেষ করলো, এইসব বলেছেন। এবার দিদিকে বাঁচতে হবে, কাকে দেখবেন? রক্তের সম্পর্কে থাকা অভিষেককে গুরুত্ব দেবেন নাকি আমাদেরকে? ওনাকে পদে রাখবেন নাকি আমাদেরকে দায়িত্ব দেবেন? অভিষেককে দলের দায়িত্বে রাখলে আমরা দল করব না, এটা উনি বলেছেন। মানে একেবারে ক্ষোভকে উগড়ে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি। খুবই নাকি অপমানিত হয়েছেন যে ওনাকে মামলা করতে বলা হয়েছে, উনি স্টাডি করছিলেন, ওনার ছেলে ফাইল করেছিলেন, আর হঠাৎ করে বলা হচ্ছে আপনাকে লড়তে হবে না, অন্য একজন লড়বেন। তো এতে খুবই অপমানিত হয়েছেন। 45 বছরের একটা পেশা ইত্যাদি, তো সেখানে এই রকম বলা হবে,
মামলা লড়তে বলে, ফাইল করতে বলে আমরা স্টাডি করলাম, আর মাঝখানে বলা হচ্ছে উপরের নির্দেশ আপনাকে করতে হবে না। তো এটা কি করে হয় বলে উনি সরে এসছেন। এখানে যে বলা হচ্ছে ছাড়লেন না, ওনাকে ছাড়ানো হয়েছে, মানে বলে দেওয়া হয়েছে যে অন্য একজন লড়বেন। ছেলের যে কথা সেখানে তো পরিষ্কার হয়ে গেল, তাই না? তো এই হচ্ছে বিষয় দর্শক। ঔদ্ধত্যে রুষ্ট, অভিষেকের ঔদ্ধত্যে রুষ্ট কল্যাণ। হ্যাঁ, আর কল্যাণের ঔদ্ধত্য নেই, কল্যাণের তো ওটাই আছে, আর কি আছে? ঔদ্ধত্য আর গলার জোর, এর বাইরে কল্যাণের কি আছে? কল্যাণ কোন মামলা জিতেছেন আমি তো দর্শক মনে করতে পারছি না। যেখানেই যান সেখানেই হারেন। ওনার ওপরে রাজ্য সরকার যে ভরসাগুলো করে আর কি মামলা করার জন্যে, সেখানেই বা কী করতে পেরেছেন? এসআইআর নিয়ে কত কী করেছেন, কী করে আনতে পেরেছেন? তো ভরসা হয়নি, তাই পাল্টে দিয়েছেন অভিষেক। আর অভিষেকেরও প্রচুর তাগিদ আছে, ছটফটানি আছে, দ্রুত অর্ডারের প্রয়োজন আছে। তো সেখানে ভরসা হয়নি, কল্যাণকে হয়তো ভরসা হয়নি, তার ছেলেকে ভরসা হয়নি, তাই সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা ওনাদের দলের অন্দরের ব্যাপার স্যাপার, কিন্তু যেটুকু এখানে আমরা বুঝছি সেটা হচ্ছে যে কল্যাণকে এবং তার ছেলেকে মুরগি করা হয়েছে, মামলা করতে বলে সরিয়ে দেওয়া। আমি ঔদ্ধত্যের যে কথাটা দর্শক, আমি যে বলছিলাম যে কল্যাণের ঔদ্ধত্য কম, আমি জাস্ট দুদিন আগে একটা ভিডিও দেখলাম। কলকাতা এয়ারপোর্টে উনি নেমেছিলেন, তো নামার পরে উনি মিডিয়ার সামনে যেমন আর কি বড় বড় কথা বলা, সেই ভাষণ দিচ্ছিলেন, এই যে সব এখন দল থেকে সরে আসা ইত্যাদি এইসব নিয়ে। তো তখন ওনাকে দেখতে পেয়ে এয়ারপোর্টের কিছু লোক চোর স্লোগান দেন। এখন তো টিএমসি লোকেদেরকে দেখলেই তো চোর বলছেন না। তো সেখানে তাদেরকে কাউন্টার করার জন্যে কি বলেছিলেন দর্শক শুনবেন? কি ঔদ্ধত্য দেখুন। আচ্ছা, ওকে দেখে এয়ারপোর্ট চত্বরের আমি দেখছিলাম ইয়াং ছেলেরা, তারা বলছিলেন যে আমাদের চাকরি বাকরি কিছু নেই, সব সর্বনাশ করে দেওয়া হয়েছে, তারা চোর স্লোগান দিচ্ছিলেন। তো সেখানে মুখ্যমন্ত্রী এবং তার বাবা কোত্থেকে চলে এলেন, বাবা তুলে কথা। এটা ঔদ্ধত্য নয়, এটা কিসের? আরে শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী, আপনার সঙ্গে একসময় পার্টি করা জুনিয়র কোনো ছেলে না, মুখ্যমন্ত্রী। তাকে এবং তার বাবা তুলে কথা বলছেন, শুভেন্দু চোর, শুভেন্দুর বাবা চোর। এরকম কত অসম্মান অপমান অন্যদেরকে করেছেন বলুন তো? আজকে মামলা কেড়ে নেওয়া হয়েছে বলে উনি নিজেকে খুব অসম্মানিত বোধ করছেন, সেজন্য বলছেন, নানান সব কথা বলছেন, ঔদ্ধত্যের কথা তুলছেন। দেখুন, আমরাও জানি অভিষেকের একটা বিরাট ঔদ্ধত্য আছে। আমি অভিষেকের হয়ে সাফাই দিতে বসিনি, আমি ওনার কথা বলছি। এই যে অভিষেকের উপরে দোষ চাপিয়ে দিয়ে নিজেকে বিরাট ভালো সাজছেন, অন্যকে ওনার প্রশংসা করে ওনাকে দিয়ে সাফাই দেওয়ার জায়গা করে দিতে পারে মিডিয়া, ওনার গ্লোরিফাই করার জন্য। আরামবাগ টিভি এসব করবে না। আরামবাগ টিভি প্রত্যেকটা বিষয়কে মনে রাখে এবং মনে করানোর চেষ্টা করে যে অভিষেকের বিরুদ্ধে বললাম মানে আমি এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, আপনাকে বড় করে দেখাবে আরামবাগ টিভি। এটা না, আমরা প্রত্যেকের 1/1 হিসেব চাই, প্রত্যেকে 1:1 দেখতে চাই এবং তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে বিচার করতে চাই। ঔদ্ধত্য ওনার কম। মনে আছে দর্শক আপনাদের, মানে রাজ্যসভার চেয়ারম্যান তৎকালীন, যিনি আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় সাহেব, তাকে কীরকম কটাক্ষ করেছিলেন পার্লামেন্টের সামনে, মিমিক্রি করেছিলেন, কী ধরনের আচরণ করেছিলেন মনে আছে? পার্লামেন্টের অন্দরে কত অসম্মান করেছেন মনে আছে? তারপরে তো যাকে তাকে যখন পারেন অসম্মান অপমান করেন। ওনার ঔদ্ধত্য কম আছে, ওনার ঔদ্ধত্য কম। ফলে ঠিক আছে, ওনাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু এখানে মুরগি হয়েছেন বাপ বেটা মামলা নিয়ে, এটুকু পরিষ্কার। বিরাট আইনজীবী অমক তমক নিজেরা বলেন, জাহির করেন, আর দলের যিনি সাধারণ সম্পাদক তিনি মামলা তুলে নিয়েছেন ওনার কাছ থেকে, যাই ওনাকে দিয়ে মামলা করাতে হবে না। কত বড় আইনজীবী, কত বড় এই লজ্জা থাকলে আর এইরকম করবেন? এর আগেও দেখুন কল্যাণদের লাজ লজ্জা আছে। 22 সালেও তো কত কথা বলেছিলেন অভিষেকের ব্যাপারে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে কত কথা ইত্যাদি। তারপরে তো সেই দলটা করছিলেন, সেই তো অভিষেকের সঙ্গে একসঙ্গে থেকে প্রচার কত কিন্তু একসঙ্গে করেছিলেন। তো এখন টাটকা ব্যাপার বলে খুব ঘাল লেগেছে আর কি, খুব ঘা লেগেছে। আবার দেখবেন সব কালীঘাটের টালি চালাতে গিয়ে বসে পড়েছেন। এদের কোনো আছে? এদেরকে গ্লোরিফাই করতে দেওয়াটা উচিত? কোনো মানিজ্যতা আছে?
সত্যি তো খুব অসম্মানজনক। মামলা করতে বলে মামলা থেকে সরে যেতে বলা, দলের সিনিয়র লিডার এবং মামলাতে হারুন যাই করুন সিনিয়র আইনজীবী, তাকে হঠাৎ করে মামলা থেকে সরে যেতে বলা সত্যি তো অসম্মানের। ওনার তো দল ত্যাগ করা উচিত। এখন বলছেন অভিষেককে রাখলে আমি থাকবো না, নাহলে আমি আছি দিদির সঙ্গে, দলের সঙ্গে। কী এদের লাজ লজ্জা আছে? পুরো মুরগি হয়ে গেছেন, করে দেওয়া হয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।